রমাদান মুবারকের 6টি চমৎকার আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। রমজান তো এমন মাস, মা তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। একটা নফল কাজ করবে, ফরজের সমান সওয়াব হবে। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়া। আর যদি কেউ একটা ফরজ কাজ করে, তাকে 70টি ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ 6টি আমল শিখব রমজান মুবারকের। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। উত্তম মানুষ তো যিনি কোরআন শিখে এবং শিখায়। দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ হলো কোরআন শিখা এবং শিখানো। আর কোরআনটা আমরা অর্থসহ পড়ব। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি কি তোমাদের অন্তরে মোহরমানি দিয়েছি নাকি? কেন তোমরা কোরআনটা নিয়ে গবেষণা করো না? গবেষণা করতে হলে প্রথমে অর্থ বুঝতে হবে। এজন্য আমরা সহিশুদ্ধ কোরআন শিখব এবং অর্থসহ আমরা শিখব ইনশাআল্লাহ। রমজান মুবারকের দ্বিতীয় আমল তাহাজ্জুদের নামাজ পড়া, রাতের নামাজ, কিয়ামুল লাইল। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মুবারকে কিয়ামুল লাইল করে, রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে তওবা ইস্তেগফার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 মাররা 70 বার তওবা করতেন। অপর হাদিসে আসছে মিয়াতা মাররা 100 বার তওবা ইস্তেগফার করতেন। যে নবীর কোনো গুনাহই নেই, তিনি এতবার আল্লাহর কাছে তওবা করতেন, গুনাহ মাফ চাইতেন। এজন্য আমরা ইস্তেগফার মানে গুনাহ মাফ চাইবো, আর তওবা হচ্ছে আমরা ভবিষ্যতে আর অন্যায় করব না। যে অন্যায়টা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ভবিষ্যতে আর অন্যায় করব না। এই তওবা ইস্তেগফার বেশি পড়ব। একসাথে আমরা এভাবে পড়ব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এছাড়া আরো তওবা ইস্তেগফারের দোয়া আছে, আমরা পড়তে পারি। হাদিসে বহু দোয়া আছে তওবা ইস্তেগফারের। 4 নম্বর আমল হচ্ছে ইফতার সামনে নিয়ে আমরা কথা না বলে দোয়া করব। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজাদার সারাদিন রোজা রাখে, তাদের দুটো আনন্দ। একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর একটা ইফতারের সময় যে রোজা রেখেছে তার যে আনন্দটা, এই আনন্দটা কারো হবে না, এই আনন্দটা আর কেউ পাবে না। আর এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা ইফতারের পূর্বে যদি পরিবারের সাথে ইফতার করি, আমার স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে সকলকে নিয়ে আমরা দোয়া করব। আর অন্য কোথাও ইফতার করলে আমরা একসাথে ইফতার করতে বসবো, আর আমরা কাছে আমরা সকলে মিলে দোয়া করব। ওই সময় দোয়া কবুল হয়। 5 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, যাকাত দিয়ে দিবেন। এছাড়া নফল দান করবেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। দান করলে, সদকা দিলে, যাকাত